তিন বন্ধু রাজীব, বিকাশ আর শঙ্কর একটি ঘন জঙ্গলে অ্যাডভেঞ্চার ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওরা শুনেছিল ওই জঙ্গলটা খুবই রহস্যময় আর ওইখানে ভৌতিক ঘটনা হতে থাকে। এই কথাটা ওদের আরও উত্তেজিত করে ট্রিপে যাওয়ার জন্য। জঙ্গলটার নাম ছিল কালীঘাট। গ্রামবাসীদের অনুযায়ী জঙ্গলটা রাতের বেলায় খুবই ভয়ানক হয়ে ওঠে, কিন্তু ওরা ভাবলো দিনের বেলা ওইখানে যেতে কি অসুবিধা। সময় তখন দুপুর 1টা। তিনও বন্ধু জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। চারপাশে অনেক উঁচু উঁচু গাছ আর ঝাড় ছিল। ওইখানের পরিবেশটা একটু অন্যরকম ছিল। হাওয়াটা একটু আলাদাভাবে ঠান্ডা ছিল। চল চল, ভিতরে যাওয়া যায়, কিন্তু সাবধানে, রাস্তা ভুলে গেলে বিপদ। হ্যাঁ, ঠিক বলছিস। আর আমাদের সন্ধ্যা হওয়ার আগে জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে। আমার তো ভয় করছে, জঙ্গলটা যেন কেমন লাগছে। জঙ্গলে ঢুকতেই ওরা অনুভব করলো কি ওইখানে যে আওয়াজগুলো শোনা যাচ্ছে সেইগুলো বাকি জঙ্গল থেকে অনেক আলাদা। ওরা অনুভব করলো গাছপালা আর পাখির আওয়াজের মধ্যে কিছু অদ্ভুত আওয়াজও আসছিল। কিছুক্ষণ হাঁটার পরে ওরা একটি পুরনো ভাঙাচোরা ডাক বাংলা দেখতে পায়। ডাক বাংলাটি লতা পাতা আর গাছগাছালি দিয়ে ঢাকা ছিল। ডাক বাংলাটিকে দেখে রাজি বলে উঠল, চল এর ভিতরে গিয়ে দেখি। আমি তো খুবই উত্তেজিত হয়ে যাচ্ছি দেখার জন্য কি ভিতরে কি আছে। চল চল জলদি। আমার তো এই জায়গাটি ঠিক লাগছে না। আমার হিসাবে ভিতরে না যাওয়াই ঠিক। তা ওরা ডাক বাংলার ভিতরে ঢুকে পড়ল। ভিতরের দৃশ্যটা খুবই ভয়ানক ছিল। পুরোটা ডাক বাংলার মধ্যে মাকড়সার চালা আর ধূল ছিল। ওইখানে একটি জং পড়া পুরনো পিয়ানো ছিল। হঠাৎ পিয়ানো ওরা ভয়ে কেঁপে ওঠে আর সবাই এদিক ওদিক দেখতে আরম্ভ করে। এটা কিভাবে সম্ভব? এখানে তো কেউ নেই। লাগছে হাওয়ার জন্য বেজে উঠেছে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমার লাগছে আমাদের যথাসম্ভব এখান থেকে বেরিয়ে পড়া ভালো। যেই ওরা বাইরে বেরোনোর জন্য দরজার দিকে বাড়ে, দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। চারপাশে অন্ধকার হয়ে যায় আর ওইখানে ঠান্ডা হাওয়া বইতে শুরু হয়ে যায়। ওরা দেখে ওদের সামনে একটি প্রেতাত্মা দাঁড়িয়ে আছে, কালো কাপড়ে জড়িত, আর ওর চোখ দুটি চমকাচ্ছিল। ওই প্রেতাত্মাটা বলে উঠল, তোরা আমার শান্তিটাকে ভঙ্গ করলি। তোরা আজ এইখান থেকে কেউ জীবিত বেরোতে পারবি না। আমাদের ক্ষমা করে দাও। আমরা এইখান থেকে এখনই চলে যাব। আমাদের যেতে দাও। প্রেতাত্মাটি হাসতে আরম্ভ করলো আর বলে উঠল, তোদের এইখান থেকে যাওয়ার অনুমতি নেই, কিন্তু তোরা যদি এই ধাঁধাটি সমাধান করতে পারিস তাহলে যদি আমি তোদের যেতে দিতে পারি। তিনু বন্ধু মিলে সাহস করে ওই ধাঁধার সমাধান বের করলো। ধাঁধার সমাধান হতেই দরজাটা খুলে যায় আর ওই প্রেতাত্মাটি অদৃশ্য হয়ে যায়। ওরা দৌড়িয়ে ওই ডাক বাংলা থেকে বাইরে বেরিয়ে পড়ে। আমার হিসাবে আমাদের এইখানে আর কখনো আসা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক বলছিস। খুবই ভয়ানক একটি অনুভব ছিল, কিন্তু আমরা মিলে এই বাধাটা পার করে নিলাম। এইভাবে ওরা ওই ভুতিয়া জঙ্গল থেকে বাইরে বেরিয়ে পড়ল আর ওরা শপথ নিল কি আর কখনো এমন জায়গায় যাবে না।